কি করি যে কি প্রার্থনা করব। অনেক সময় যখন লোক তাদের জীবনে সম্পূর্ণ ভালো কাটছে, সুন্দরভাবে ঈশ্বর চালাচ্ছে, তাদের শরীরের অসুবিধা নেই, পারিবারিক অসুবিধা নেই, কিংবা অনেকে এইরূপ যে সমস্যা আছে অন্যের জন্য প্রার্থনা করে, মণ্ডলীর জন্য প্রার্থনা করে, একে অপরের জন্য প্রার্থনা করে, তারপরেও আমরা কি প্রার্থনা করতে পারি সেটাই অবশ্য আজকে বাইবেল থেকে দেখবো যে আমরা কি প্রার্থনা করতে পারি। প্রার্থনা কত রকম ভাবে, কার কিসের কিসের জন্য প্রার্থনা করা যায়, ঈশ্বর কিসের কিসের জন্য প্রার্থনা করতে আমাদেরকে চেতনা দিয়েছেন, কাজ করা কেন প্রয়োজন, তার বিষয়ে আমরা বাইবেল থেকে দেখবো যে প্রার্থনা কেন করতে বলছে। প্রার্থনা পেয়েছি প্রথম তিমথিও 2:1। হালেলুয়া, পড়ছি আমি। আমরা সর্বপ্রথম নিবেদন এই যেন সকল মানুষের নিমিত্ত বিনতি, প্রার্থনা, অনুরোধ, ধন্যবাদ করা হয়। তারপরে বিশেষত রাজাদের, উচ্চ পদস্থ সকলের নিমিত্ত যেন আমরা সম্পূর্ণ ভক্তিতে ও ধীরতায় নিরুদ্বেগ প্রশান্ত জীবন যাপন করিতে পারি, তাহাই আমাদের ত্রাণকর্তা ঈশ্বরের সম্মুখে উত্তম ও গ্রাহ্য। হালেলুয়া। এখানে যে আমরা এখানে প্রথমেই বলছে যে আমরা সর্বপ্রথম নিবেদন এই যেন সকল মনুষ্যের নিমিত্ত বিনতি, প্রার্থনা, অনুরোধ, ধন্যবাদ করা প্রত্যেকের কি করা উচিত। প্রথম যে প্রত্যেকটি সন্তানের জন্য, প্রত্যেকটি মানুষের জন্য। আজকে তুমি দেখতে পাচ্ছ তোমার আশপাশে অনেক ভাইরা আছে অন্ধকারের মধ্যে রয়েছে, অনেক বোনেরা রয়েছে অন্ধকার জগতে। তার নাম ধরে তুমি প্রার্থনা করতে পারো, যার নাম তুমি জানো যে প্রভু ওকে পরিবর্তন করো, ও যেন তোমাকে জানে। আর এটা হচ্ছে ঈশ্বরের ইচ্ছা, তোমরা এইরূপ তার নাম ধরে ধরে প্রার্থনা করো। কারণ এই জগতে সর্বদূত আমরা যতক্ষণ না আদেশ দিই ততক্ষণ না কাজ করেন, আমাদের বাক্য শুনে তারপরে তো কাজ করেন। আমরা যতক্ষণ প্রার্থনা করি, ঈশ্বর না করি যতক্ষণ, ততক্ষণ শোনেন না। কিন্তু যখনই আমরা প্রার্থনা করি, সেই প্রার্থনা ঈশ্বর শুনে ধীরে ধীরে, আজকে হোক, 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, ঈশ্বর তার মনকে পরিবর্তন করে তাকে এমন এক জায়গায় নিয়ে আসবে, সে ঈশ্বর প্রভুকে জানতে বাধ্য হয়ে যাবে। ঈশ্বর তাকে জানার সুযোগ করে দেবে, কারণ তুমি যে প্রার্থনা করেছো। আজকে খালি একজন বিশ্বাসী খালি নিজের পরিবারের জন্য, নিজের শারীরিক বিষয়ের জন্য কিংবা মণ্ডলীর জন্য খালি প্রার্থনা করলে এটাই খালি কাজ নয়। এটাই বাইবেলে এটাই বলছে যে এটাই খালি প্রার্থনা নয়, আরো কিসের কিসের জন্য তোমরা প্রার্থনা করতে পারো। এটা করা উচিত আমাদের প্রত্যেকটা বিশ্বাসী। কারণ বিশ্বাসীর কাজ দিয়েছে কি, তোমরা তো ঈশ্বরের দূত, তার বার্তা বাহক। তোমরা যখন ঈশ্বর সদাপ্রভুর কাছে প্রার্থনা করবে যে অমুক ভাইকে পরিবর্তন করো, ঈশ্বর একদিন না একদিন তাকে পরিবর্তন করবেনই। আর তোমাদেরকে কেন বিশ্বাসী বলা হয়? কেন বিশ্বাসী বলা হয়? কারণ তোমরা বিশ্বাস করো তোমাদের ঈশ্বর তোমাদের প্রার্থনা শোনেন। তিনি আত্মা, কোনো কিছুর মধ্যে নেই, তিনি একমাত্র মানুষের মধ্যে বাস করেন। তোমরা জানো এটা স্পষ্ট। তা অতএব তোমরা বিশ্বাসী, এই কারণে তোমরা বিশ্বাসী যে ঈশ্বর প্রার্থনা শোনেন। আর যখন প্রার্থনা শোনেন, তবে আমাদের সকলের জন্য আমাদের প্রার্থনা করা কর্তব্য। তারপরে দ্বিতীয় প্রার্থনায় বলছে বিশেষ তো রাজাদের জন্য। রাজা মানে কি জানি? রাজা এখন বর্তমানে আমাদের দেশের রাজা কি, সেই রাজার জন্য। তারপরে দ্বিতীয় রাজা, কাউর চোখে হয়তো খারাপ হতে পারে, কাউর চোখে ভালো হতে পারে, এক এক রাজা। কিন্তু এটা বিষয় নয়। বিষয় হচ্ছে তোমরা খ্রিস্টের সন্তান, তোমরা এ জগতের নয়, তোমাদের এ জগৎ তোমাদের নয়, তোমরা স্বর্গরাজ্যের সন্তান। অতএব তোমাদেরকে রাজাদের জন্য কেন প্রার্থনা করতে হবে? যাতে তোমরা শান্তিভাবে এই পৃথিবীতে যতদিন আছো ততদিন তোমরা বসবাস করতে পারো শান্তির সহিত। এখানে লিখে দিয়েছে কি কি ভাবে।
রাজাদের ও উচ্চ পদস্থর জন্য। রাজা তো আছে, রাজা, মুখ্যমন্ত্রী, তারপরে আমাদের যে এমএলএ, পৌর প্রধান, আমরা যে যেখানে থাকি সে পঞ্চায়েত প্রধান, তাদের জন্য প্রার্থনা করতে বলছে। কিংবা যে পুলিশ আধিকারিক আছে, কিংবা যে আমাদের জন্য বর্ডারে সৈনিকরা আছে, তাদের জন্য প্রার্থনা করতে বলছে যে তোমরা এদের জন্য প্রার্থনা করো যাতে তোমরা শান্তিতে দেশে বাস করতে পারো। আজকে বর্ডারে যদি দেখি যে সেনা জওয়ানরা রয়েছে, তারা যদি বর্ডার চৌকি না দিত, কত আতঙ্কবাদী ঢুকে তো দেশে বোম ফেলে দিত, মিসাইল ফেলে দিত, এখানে বোম ফেলতো, ওখানে বোম ফেলতো, এই খবর আমরা শুনতে পারতাম। তারা আমাদের জন্য পাহারা দিচ্ছে বলে আজকে আমরা শান্তিপূর্ণভাবে কিংবা স্বাধীনভাবে এই দেশের মধ্যে আমরা ঘুরে বেড়াচ্ছি। তাহলে আমাদের কর্তব্য, এইগুলো বাইবেলে বলছে যে এই এই বিষয় তোমরা প্রার্থনা করতে পারো। তারপরে দেখো বলছে যেন আমরা সম্পূর্ণ ভক্তিতে ও ধীরতায় নিরুদ্বেগ ও প্রশান্ত জীবন যাপন করতে পারি। এখানে দেখো বলছে প্রথমত ধীরতায়। ধীরতার মানে কোনো কাজ ধীরে ধীরে শান্তিভাবে যেন আমাদের জীবনে আসে, ধীরে ধীরে, অসুবিধা নেই, ব্যস্ততা নেই। তারপরে বলছে নিরুদ্বেগ। নিরুদ্বেগ উদ্বেগহীন, নিশ্চিন্ত, শান্ত যাকে বলে নিরুদ্বেগ। তারপরে প্রশান্ত মানে শান্তি, স্থিরতা, তারপরে অচঞ্চল, শান্তিপূর্ণ। এইভাবে যাতে আমরা পৃথিবীতে সুন্দরভাবে জীবন যাপন করতে পারি। অনেক বিশ্বাসীর কথা থাকে যে আমার তো আর প্রার্থনা করার বিষয় নেই। অনেকে বলে থাকে যে আর কি প্রার্থনা করব, এই দুই তিনটে কথা বলি আর তো আমার কথা থাকে না প্রভুর কাছে, কি আর বলবো, এরকম অনেকে ভাবে থাকে। আর অনেকের প্রার্থনা তো 10 মিনিট, অনেকের প্রার্থনা 5 মিনিট, অনেকের প্রার্থনা আধা ঘন্টা। আজকে আমরা যে বর্তমান সময়ে আছি অন্তিমে, যদি আমরা দেখি বাইবেলে বলছে, পিতরকে প্রভু বলছে 1 ঘন্টাও কি আমার সঙ্গে প্রার্থনা করতে পারো না? 1 ঘন্টাও কি আমার সঙ্গে প্রার্থনা করতে পারছো না? তাহলে প্রভু তখনই পিতরকে অলরেডি বলছে 1 ঘন্টা মিনিমাম প্রার্থনা করো, মিনিমাম 1 ঘন্টা। আর আমরা যে এখনো অন্তিমে আছি, এখন আমাদের কতটা করার দরকার? কারণ তখন স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট তাদের সাথে ছিলেন, আর শয়তানের কার্য এতটা ছিল না। এই অন্তিমে শয়তান কিভাবে যে মানুষকে নেয়ার চেষ্টা করছে মোবাইলের মাধ্যমে। এই গেম দেখতে পাচ্ছেন, মোবাইলে গেম শয়তান থেকে এসছে। কার্টুন, কার্টুন বাচ্চাদের ব্রেন নষ্ট করছে। কার্টুন ভাবছেন ভালো জিনিস, বাচ্চাকে দেখাচ্ছেন, কার্টুনের মাধ্যম থেকে শয়তান কাজ করছে, বাচ্চার দিমাগকে বশে করে নিচ্ছে ধীরে ধীরে। গেম, কালকে একটা টেস্টিমনি আমি শুনছিলাম, সে মোবাইল নিয়ে গাড়িতে যাচ্ছে, তার মা বলছে গাড়ি থেকে যে মোনা মোবাইলটা রেখে আমি রাস্তা ঠিকঠাক ক্লিয়ার দেখতে পাচ্ছি না, ড্রাইভিং করছে মা, তাই এবার বলছে তুই একটু মোবাইলটা রেখে একটু দেখ না, বর্ষা হচ্ছে খুব। তা বলছে সে আর মোবাইল আর মেয়ে রাখেনি, আর তার সাথে সাথে বড় একটা ট্রাকের সাথে ঘা লেগেছে, গাড়ি 3 পাল্টে, সেই মেয়েটাই মরেছে, তার মাও মরেনি, গাড়ির মধ্যে তার ভাই ছিল সেও মরেনি। 12 মিনিট তার শরীর থেকে আত্মা চলে গিয়েছিল। প্রভু নিয়ে গিয়ে দেখাচ্ছে তাকে স্বর্গের, স্বর্গ তো দেখিয়েছে, দেখানোর পরে নিয়ে গিয়েছে একটা কম্পিউটার সেন্টারের মতন বিশাল ঘর। বলছে সেই ঘরে নিয়ে গেছে, গিয়ে দেখছি অনেক বাচ্চা আছে গেম খেলছে, গেম খেলছে, টিকটক দেখছে, এইসব হাবিজাবি দেখছে মোবাইলে। সেইগুলো যে দেখছে দেখছে ও দেখতে বলছে প্রভু আমি কি মরে গেছি? প্রথম প্রশ্ন। বলছে না, এখনো তোমার সুযোগ আছে, তার জন্য আমি তোমাকে এগুলো দেখাতে নিয়ে আসলাম যে দেখো কত আত্মারা নষ্ট হয়ে যাচ্ছে এর মাধ্যমে। আমি এদের কানের কাছে গিয়ে বলি তোরা এটা করিস না, তোরা এটা করিস না, কিংবা এর পিতা মাতারা বলে, তাও শোনে না। এদের কি হবে অন্তিমে? এখন তুমি কি চাও? তুমি কি তোমার মোবাইল চাও? তোমার সুযোগ এখনো আছে। ডাক্তাররা মৃত অলরেডি তাকে ঘোষণা করে দিয়েছে যে মারা গেছে। 12 মিনিট, আমরা জানি সাধারণত আমাদের ব্রেনে যদি 4 মিনিট অক্সিজেন না পৌঁছায় সে মানুষ মৃত হয়ে যায়। তার শরীরের যে অঙ্গ আছে
শরীরের প্রত্যেকটা অঙ্গ, হার্ট, লিভার, কিডনি সঠিকভাবে আর কাজ করে না, যদি বেঁচে যায় সঠিকভাবে কাজ করেও না। সায়েন্সে তুমি দেখবা, গুগল সার্চ করে দেখে নেবা যে 4 মিনিট মানুষের যদি 4 মিনিট তার অক্সিজেন পুরোপুরি বন্ধ হয়ে যায় সে কি অবস্থা হয়। 12 মিনিট ডেট ছিল সে মেয়েটা। প্রভু সমস্ত কিছু দেখালো, গেম কিংবা কার্টুন এর সম্বন্ধে, তারপরে যে সিরিয়াল এই সমস্ত যে এক একজন এক একটা ওয়ার্ড রয়েছে, ওই তাকে স্বর্গদূত মানে প্রভু সেই ওয়ার্ডে নিয়ে গিয়ে দেখাচ্ছে যে এখন তুই কি চাস, তুই কি কিছু সন্তানকে বাঁচাতে চাস। তখন বলছে যে প্রভু আমি আর মানে মোবাইল আর কোনোদিন মোবাইল হাত দেবো না, মোবাইল আমি আর হাত দেবো না। তা বলছে যে তো এবার তোমার যাওয়ার সময় হয়ে গেছে, যেতে হবে। তখন বলছে মেয়েটা, প্রভু আমি তোমার কাছ থেকে যাবো। আমি আমার জীবনে মানে আমি ওটা মিলাচ্ছিলাম। যখন বলল যে তুমি আজকে যাও, তোমাকে যেতে হবে, তোমার সময় হয়ে গেছে, মানে 12 মিনিট অলরেডি তার শরীরে অক্সিজেন চলছে না, ডেট ঘোষণা করে দিয়েছে, এরপরে ডাক্তার হয়তো ঢেকে দিয়ে চলে যাবে, এরকম কন্ডিশন। তখন প্রভু বলতে যাও। তার মেয়েটা বলছে আমি আসবো না, প্রভুর কাছে যে মানে প্রভুর কাছে এতটা শান্তি, সেই শান্তি পৃথিবীতে আমি পাইনি। এত কিছু করেছি কিন্তু কোনোটাই কিছু পাইনি। কিন্তু তখন প্রভু যেই বলে যাও, তখন আমার আসতে ইচ্ছা হচ্ছে না। আমার জীবনে সেটা আমি মিলাচ্ছিলাম যে প্রভু আমাকে একদিন আত্মাতে স্বর্গে নিয়ে গিয়েছিলেন, ওখান থেকে আমি মানে প্রভুর হাঁটু গেড়ে বলছি প্রভু আমি যাবো না, পৃথিবী খুব খারাপ, এরকম পুরো বলছি রিয়েল, প্রভু আমি যাবো না। তা কালকে ওই কথাটা শুনে আমার মনে পড়ে গেল যে হ্যাঁ, ঈশ্বরের কাছে এতটাই শান্তি প্রভুর কাছে যে গেলে না সেখান থেকে আর আসতে ইচ্ছা করে না, যে আমি আবার ফিরে যাই। পৃথিবীতে সমস্ত কিছু আছে। তখন প্রভু ওকে যখন পাঠিয়ে দিল, বলতে ঝম করে মানে আমি ওখানে যে বেঁচে উঠলাম, তখন নার্স ডাক্তাররা দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। তখন এসে চেক করছে যে কি কন্ডিশন আছে, দেখছে সব ঠিক আছে, ব্রেন ঠিক আছে, কিংবা কোনো মানে বডির কোনো কাগজপত্র কিছু হয়নি, জাস্ট সামান্য যে অ্যাক্সিডেন্ট হয়েছে, বুকে আঘাত লেগেছিল, তাই একটু রক্ত জমে মতন আছে। সেই মেয়ে সুস্থ হয়ে সাক্ষী দিচ্ছে, আর সে এখন সুসমাচার করে যেন ঈশ্বরের সন্তানরা ফেরে। তা আজকে আমাদের বিশ্বাসীর কাজ কি? প্রার্থনা করা। শয়তান মোবাইলের মাধ্যমে, মোবাইলে ভালো জিনিসও আছে, মন্দ জিনিসও আছে। সামান্য যদি দেখি ওরকম প্রচুর রয়েছে, মোবাইলের মাধ্যমে শয়তান কিভাবে কার্য করে যাচ্ছে। তা আজকে আমাদের রাজাদের জন্য, উচ্চ পদস্থের জন্য, ছোট বাচ্চাদের জন্য, তারপরে যারা অন্ধকার জগতে আছে তাদের জন্য যেন প্রার্থনা করি, আমরা নিজেরা শান্তিতে থাকতে পারি। শয়তানের কার্য যত আমরা মানে প্রার্থনা কমিয়ে দেবো, শয়তানের কার্য আমাদের জীবনে তো বাড়বে, প্লাস আশপাশেও বেড়ে যাবে, আশপাশেও বেড়ে যাবে। মানে জগৎ সংসারে একটা কথা আছে, পরের ছেলে পরমানন্দ, যতই খারাপ হয় ততই আনন্দ। তো অতএব আমরা তা নয়, আমরা খ্রিস্টের সন্তান, আমাদের মধ্যে খ্রিস্টের প্রেম, যে খ্রিস্ট যে প্রেম দিয়েছে একে অপরের জন্য যেন প্রার্থনা করি। কিংবা উচ্চ পদস্থ যে আছে আমাদের উপরে, আমাদের পাড়ায় যারা আছে তাদের প্রত্যেকের নাম, যাদের নাম জানি কিংবা না জানি, আমার পাড়া প্রতিবেশীকে প্রত্যেককে উদ্ধার করো। তোমার রিভাইভেল আছে, প্রত্যেকে জানো, দেশে শান্তিভাবে থাকতে পারি। যে এই যে ধীরে ধীরে আমরা যখন পৃথিবীর অবস্থা দেখছি, যে জায়গায় জায়গায় খরা, জায়গায় জায়গায় বন্যা, সে অদ্ভুত, জায়গায় জায়গায় ভূমিকম্প, মানে এতটাই পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, যেন আমরা সর্ববিষয়ে প্রার্থনা করি, সর্ববিষয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করি। খালি নিজের পরিবারের জন্য, নিজের জন্য, নিজের শরীর ভালো থাকার জন্য না, যেন আমাদের মাধ্যমে ঈশ্বর তার সুসমাচার কিংবা তার কার্য করতে, তার দূত দ্বারা আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা তার চরণ তলে রাখি, আর ঈশ্বর সেই প্রার্থনা শুনে অদ্ভুত কার্য করতে অলরেডি করবে আমাদের প্রার্থনা শুনে। সামান্য একটা আরেকটা ধন্যবাদ, মানে আরেকটা সাক্ষী শোনায় ভাই।
এক পাঁচটা একটা দেশে এক ইয়ে ছিল, মানে প্রার্থনা যোদ্ধা ছিল। সে লোকটা ডেলি প্রার্থনা করতো যে প্রভু আমার দেশের থেকে, এই দেশের থেকে সমস্ত নেশা জাতীয় দ্রব্য বন্ধ হয়ে যায়, বন্ধ করো, বিশেষ করে মদ, তারপরে ড্রাগস, এই সমস্ত খুব বলছে নেশায় এতটাই অভ্যস্ত হয়ে যাচ্ছিল, ছোট ছোট মানুষ অন্ধকারে চলে যাচ্ছিল। তা তখন সে অলরেডি 2-3 বছর প্রার্থনা করে ওই ঘরে, কোনো উত্তর আসে না। তখন সে কি করে, কাজ বাজ বন্ধ দিয়ে টানা 3 বছর খালি প্রার্থনা যে প্রভু এই দেশের থেকে নেশা তুমি জিনিসটাই দূর করবে, আমি বিশ্বাস করি। এইভাবে প্রার্থনা করতে করতে সেই দেশের সরকার মদ, তারপরে ড্রাগস, এভরিথিং পুরো ব্যান করে দেয়, যেখানে পাওয়া যাবে তার যাবজ্জীবন জেল। তা তখন সেই পাস্টারের কাছে এসে, সেই লোকের মানে পাস্টার জমি একজন এসে জিজ্ঞেস করছে যে আপনি কি করেছেন যে সরকার এরকম ডিসিশন নিয়ে নিল, এর থেকে অনেক অর্থ আসে, এর থেকে অনেক ট্যাক্স পাওয়া যায়, তা সরকার এরকম ঝম করে এরকম ডিসিশন নিয়ে নিল। তখন তার ঘরে নিয়ে গিয়ে যে কাঠের উপরে, তিনি কাঠের উপরে প্রার্থনা করতেন, যে কাঠের উপরে প্রার্থনা করতেন হাঁটু গেড়ে, সেই কাঠে এত বড় বড় গর্ত হয়ে গেছে। হাঁটু যে গেড়ে বসতেন, বসতে বসতে সেই কাঠ এত বড় বড় গর্ত হয়ে গেছে, 2টো গর্ত হয়ে গেছে। বলছে এই যে এই করেছি আমি, ঘরে নিয়ে গিয়ে সাংবাদিকদের দেখাচ্ছি যে এই কারণের জন্য আজকে আমার দেশেতে নেশা জাতীয় দ্রব্য বন্ধ হয়েছে, খালি প্রার্থনা। এই দেশের জন্য সন্তানদের রক্ষা করার জন্য প্রার্থনা করেছে, আর ঈশ্বর শুনে সেই দেশে নেশা জাতীয় দ্রব্য সব ব্যান করেছে। ঈশ্বর মন পরিবর্তন করে, আমরা এটা বাইবেলে ভালো করে জানি যে ঈশ্বর কি কি করতে পারে। রাজা ফরাউনের মনকে কঠোর কে করেছিল? ঈশ্বর। আবার নরম কে করেছিল? ঈশ্বর। তো অতএব তিনি সমস্ত কিছু করতে পারে, কিন্তু তা সত্ত্বেও আমরা নিজেদেরকে মনে করি যে ঈশ্বর শুনবে, আদৌ করবে। কিন্তু আবার যদি এটা ভাবি যে আমার শরীরের জন্য, তখন আরো বেশি বেশি প্রার্থনা হবে, বেশি বেশি। কিন্তু আমরা যে যাতে শান্তিপূর্ণ ভাবে, যাতে আমাদের যে ভাই অন্ধকারে চলে যাচ্ছে, বোনরা অন্ধকারে চলে যাচ্ছে, তাদের জন্য যদি প্রার্থনা করি, তাহলে যে ঈশ্বর আমাদের প্রার্থনা শুনে তাদের মন ধীরে ধীরে, আজ হোক 1 বছর পরেও, এই পাস্টারে যদি দেখি গড়ে 7 বছর সে, মানে তার আগে অলরেডি 3 বছর আরো তো প্রার্থনা করছিল, গড়ে 3 বছর এমনি হাঁটু যে কাজকর্ম বাদ দিয়ে যে প্রার্থনা করা ধরেছে, 3 বছর পরে সেই উত্তর আসে, বন্ধ হয়ে যায়। তাহলে আজকে আমরা যদি জানি ঈশ্বর উত্তর দেন, তবে কেন আমরা করব না? তাহলে নিজের জন্য, নিজের জন্য ভেবো না, ঈশ্বরের জন্য ভাবো। কিংবা ঈশ্বরের জন্য যখন তুমি ভাববে, তখন ঈশ্বর তোমার জন্য ভাববে। যখন ঈশ্বরের জন্য ভাববে, এর ঈশ্বরের জন্য কি করে ভাবলে তুমি? এবার বলতে পারো প্রশ্ন যে কি করে আমি ঈশ্বরের জন্য ভাবলাম? আমি তো যাতে দেশে শান্তিপূর্ণ ভাবে বাস করতে পারি তাই। তুমি উচ্চ পদস্থ, গরিব, দুঃখী, দরিদ্রের জন্য যখন ভাবলে, প্রার্থনা করলে, তখন ঈশ্বর কি বলেন? যে দুঃখীকে খেতে দিয়েছিলে, আমাকে খাইয়েছিলে, যাকে বস্ত্র দিয়েছিলে, আমাকে বস্ত্র পরিয়েছিলে, আমি কারাগারে ছিলাম, আমাকে কারাগার থেকে তুমি মুক্ত করেছিলে। ঈশ্বর তো এই বলবে না? তাহলে খালি নিজের জন্য নয়, ঈশ্বরের জন্য কিংবা দেশের জন্য আমাদের প্রার্থনা করা উচিত। জাস্ট প্রার্থনা নিজের এ হয়েছে, ও হয়েছে, একটা লিস্ট প্রভুকে দিয়ে, না প্রভু হয়ে গেছে আমার প্রার্থনা, 2 লাইন বাইবেল বললাম হয়ে গেল না। প্রার্থনা এইটা, যেন আমরা উচ্চ পদস্থ, দেশে শান্তিপূর্ণভাবে, মণ্ডলীর জন্য সমস্ত নির্ভুত তথ্য। কারণ আমরা এখন খ্রিস্টে এক একজন অলরেডি খ্রিস্টের যোদ্ধা হয়ে গেছি। যতটা আমি ধারণা করি, প্রত্যেকে খ্রিস্টের যোদ্ধা হয়ে গেছে, সমস্ত শয়তানের অগ্নিবাণকে নির্বাণ করার জন্য। ঈশ্বর আমাদের যথেষ্ট বাক্য দিয়েছে, সেটাকে ব্যবহার করতে হবে, আর কিছু না। হালেলুয়া, হালেলুয়া।